উপস্থিত আছেন আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার বাংলা হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার সভানেত্রী শুক্লা ঘোষ। উপস্থিত আছেন আমাদের বাংলার হৃদয় মমতা রবিউল ইসলাম এবং আজকে এই এবং রাজ্যের সভানেত্রী বাংলার হৃদয় মমতা আদিকা বানু। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি যে কথাগুলো আজকে বলবো আপনাদের মধ্যে হয়তো সেই প্রশ্নগুলো অনেক থাকবে, তার জন্য আমি আগে থেকেই আপনাদের কাজে লাগতে পারে, তার জন্য আমি বিস্তার কিছু আমার ব্যক্তিগত ঘটনাও আমি তুলে ধরবো এখানে। এবং সোশ্যাল মিডিয়া আজকে এই প্ল্যাটফর্ম আসলো কেন এবং সোশ্যাল বাংলার হৃদয় মমতা জায়গাটা বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ায় মালদায় কিভাবে আসলো সেই ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে বলবো। আমি বিশেষ করে এই তৃণমূল কংগ্রেস 2010 সালে তখন আমরা মহিলাদেরকে নিয়ে তখন সিপিএমের আমলে চলছিল, বামফ্রন্ট সরকার ছিল, সেই সময় আমরা মহিলাদের ছাঁটাটিটা নিয়ে ত্রিপাল আন্দোলন করেছিলাম। তারপরে 2011 সালে সিলভার ফ্যাক্টরি আন্দোলন করেছিলাম, 15 দিন আমি নিজে অনশনে ছিলাম সিলভার ফ্যাক্টরি নিয়ে। সেটা হচ্ছে কি আমাদের ফারাক্কা আইসিডিএস কে নিয়ে 24 ঘন্টা বসেছিলাম ধর্নায়। তার কারণ আইসিডিএস কর্মীদের উপর সরকারের যা নীতি তার বিরুদ্ধে ওরা কাজ করত। তারপর টোল প্লাজায় আন্দোলন করেছিলাম 3 মাস ধরে, আন্দোলন করেছিলাম নৌকাবাজি 3 মাস ধরে আন্দোলনে আমি সামিল ছিলাম। নৌকাবাজি যে পার্লারপুর যে ঘাট নৌকাবাজি 100 টা নৌকাবাজিকে নিয়ে। তারপরে টোল প্লাজা তারপরে আসলো রোদ্রে পিচের ওপর শুয়ে গেছিলাম, দগ্ধ রোদ্রে পিচ গলার রোদ্রের ওপর শুয়ে গেছিলাম। আত্মহত্যা করে যদি স্থানীয় লোককে যদি না দেওয়া হয়, এই সমস্যাগুলো আন্দোলনের মধ্যে। তারপরে এখনো পর্যন্ত কোনো দল যখন আমাকে সিদ্ধান্ত নিয়েছে আইনপিটিসি থেকে সরিয়ে দেওয়ার, তখন কিন্তু আমি কখনো ভেঙে পড়িনি যে আইনপিটিসি এতগুলো আন্দোলন এতগুলো লোককে নিয়োগ করে বড় যখন আমাকে বসিয়ে দেয়, আমি ভেঙে পড়িনি। এই সমস্ত এখানে আরো যারা তৃণমূল কংগ্রেসী যারা কর্মী আছে তারা আমাদের বাড়ি থেকে আজকে এই রাজ্যে এই এত একটা বাংলা হৃদয় সোশ্যাল মিডিয়া রাজ্যব্যাপী তারা আমাকে চেয়ারম্যান করেছে। এটা আমাদের আমি নিজে বাংলা হিসেবে আমি গর্বিত। তারপরে এই জন্য আমি বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরলাম। বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরার কারণটা হচ্ছে কি যে আমরা ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো না বাসতাম তাহলে 2022-এ যখন আমাদের শ্রমিক ইউনিয়ন থেকে সরিয়ে দেয় তখন আমি কিন্তু গাড়িতে গুটিয়ে বসে যেতাম বা অন্য কোনো কাজে চলে যেতে পারতাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি বলে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে